প্রচুর মানুষের রিকোয়েস্ট আছে গ্রিন ফ্রেন্ডসের কাছে যে তোমরা তো গোলাপ গাছ বসাচ্ছ সিন্ডারে, আর চন্দ্রমল্লিকা বসছে, পাতাবাহার বসছে। আমরা কিন্তু সিন্ডারে এই প্রথম নয়, আগের বছরও কিন্তু দেখিয়েছিলাম এই গাছটাকে নিয়ে, এবং গাছটার গ্রোথ অসামান্য হয়েছে। বিশেষ করে যারা দামি ভ্যারাইটিগুলো করছেন ট্রপিক্যাল জবা, তাদের গাছ কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে অনেক। তো বিভিন্ন জায়গায় সিন্ডারে গোলাপ গাছ বসছে, তাই আমরা আজকের প্রতিবেদনটা এমন ভাবে করতে চাইছি যে একটা ভিডিওর দ্বারায় যেন সিন্ডারে গোলাপ গাছ করা আপনাদের যেমন জবা মুখস্থ হয়ে যায়। ট্রপিক্যাল জবা কিনুন, দামি গাছ কিনুন, একটা গাছ মরবে না, সেইভাবেই আজকের ভিডিওটা করব। কারণ এখানে যে গাছগুলো তৈরি হয়েছে, এক একটা গাছের গ্রোথ ভীষণ সুন্দর, কিন্তু গাছের গ্রোথ তৈরি হয়েছে। তবে মোটামুটি বছর খানেক হলো এই সিন্ডারে গোলাপ গাছ বা এই সিন্ডারে জবা গাছ বসানোর প্রস্তুতি কিন্তু খুব সুন্দরভাবে চলছে। তো শিপ্রাদি এখানে কি ভাবে এই জবাগুলো তৈরি করেছে জাস্ট সেগুলো আমরা জানবো। তার কারণ তার ছাদে কর্মকাণ্ড যেমন এখানে আছে, এদিকে আবার স্ট্রবেরিতেও আছে কর্মকাণ্ড। আর গোলাপটা তো আমরা আলাদাভাবে জানি, কিন্তু জানার শেষ থাকবে না। এখানে মাটিতেও প্রচুর জবা গাছ, জবাতে প্রচুর ফুল হচ্ছে, এদিকে গাঁদা তো অফুরন্ত ফুল আছে। তবে এই সবকিছু আমরা বাদ দিলাম, আমরা শুধু শিখবো শিপ্রাদির থেকে আজকে এইখানে জবা গাছ সিন্ডারে কিভাবে বসাবো। দিদি বলুন। জবা গাছ প্রথম আমরা নার্সারি থেকে যে গ্রো ব্যাগে, কালো গ্রো ব্যাগটা কিনে নিয়ে আসি, সেই গ্রো ব্যাগ থেকে কিনে নিয়ে আসার পর সেই মাটির বলটাকে না ধুলেও হবে। সেই সমেতই আমি কি করেছি, এই যে দেখুন, এই মাটির বল সমেতই এইভাবে সিন্ডারে বসিয়ে দিয়েছি। আচ্ছা, মাটির বল সহ তাই তো? সিন্ডারে বসিয়ে দিয়েছি। প্রথম 6 ইঞ্চি টবে বসিয়েছিলাম, একটু গ্রোথ হলে আবার এটাকে একটু বড় পটে দিয়ে দিয়েছি। 8 ইঞ্চি টবে? হ্যাঁ, 8 ইঞ্চি টবে দিয়ে দিয়েছি। আর এতে ওয়েল ড্রেনেজ মিডিয়াটা হয়, আর জলও বসে না, ফাঙ্গাসের উপদ্রবটাও হয় না। আচ্ছা, সে গাছের কি হয়, শিকড়টা যখন মাটির মিডিয়া থাকে, জবা গাছে প্রচুর শিকড় হয়, তো মাটির মিডিয়া হলে কি হয়, প্রচুর জ্যাম হয়ে যায় বর্ষাকালটায়। জাম হয়ে গেলেই তখন ফাঙ্গাসের উপদ্রব হয়, তখন মারা যায়। জল ওয়েল ড্রেনেজ হতে পারে না, ড্রেন আউট হয় না, তখন খুব সমস্যা হয়, পাতা হলুদ হয়ে যায়, বিশেষ করে ট্রপিক্যাল গুলো। আর এইগুলোর খুব দরকার, যেমন রোদ্দুরেরও দরকার, তেমন জলটা পাস হওয়ারও খুব দরকার। আবার ময়েশ্চারটাও পছন্দ করে। ওই জন্য কি হয়, এইভাবে আমি বসিয়েছি। আর এই সময় খুব ভালো ফুলও দিচ্ছে। হ্যাঁ, আর অতিরিক্ত গরমের সময় না কুঁড়িটা একটু ড্রপ হয়ে পড়ে যায়। অতিরিক্ত গরমের সময় ফুলটা খুব একটা ভালো হয় না ট্রপিক্যাল গুলো। হ্যাঁ, তবে সাওয়ারিংটা খুব দরকার। আচ্ছা আচ্ছা, গাছগুলোকে প্রত্যেকদিন আমি স্নান করিয়ে দিই, তাহলে কি হয়, জাব পোকা, যে ধরনের পোকা, মিলিবাগ একটাও অ্যাটাক করবে না। এই তো সিজন চেঞ্জের সময় কোথাও কোনো অ্যাটাক নেই, ওষুধ তো লাগবেই না চান করিয়ে দিলে। আচ্ছা, তবে জবা গাছের ক্ষেত্রে সুপার সোনাটা, কাকাটা আমি হাতের কাছে রাখি। কাকা সুপার সোনা, হ্যাঁ, এই দুটো ওষুধ আমি ব্যবহার করি। আর এমনি ভিটামিনের মধ্যে বায়োভিটা এক্সট্রা স্প্রে করি। আর গোড়াতে হচ্ছে প্রথম ছোট অবস্থায় 1261 দিই। একদম ধরুন এই গাছটা আপনি নতুন বসিয়েছেন, তাই তো? কতদিন আগে বসিয়েছেন? এটা বেশি দিন হয়নি, খুব ছোটই তো এখনো, ভালো গ্রোথ তো এখনো নেই একদম। আর এই গাছটা বসানোর পরে, এই বসানোর পর থেকে কি পরিচর্যা করেছেন? শুধু সপ্তাহে 1 দিন কি 2 দিন করে 1261 দেবো। সপ্তাহে 1 দিন 2 দিন? হ্যাঁ, 2 দিন। আর হচ্ছে বায়োভিটা এক্স দেবো, স্প্রে বায়োভিটা এক্স। হ্যাঁ, 10 দিনে একবার বায়োভিটা এক্স স্প্রে করব। আর আপনার দেবো, ফাঙ্গিসাইডটা স্প্রে করব। ফাঙ্গিসাইডটা খুব দরকার, স্প্রে করতে হবে। সাব ফাঙ্গিসাইড হোক বা অ্যামিস্টার টপ হোক, যখন গোলাপে দিই তখন এগুলোতে স্প্রে করে দিই। আর একটু যখন এই গাছগুলো এরকম বড় হয়ে যায়, তখন 1261টা বন্ধ করে দিই। তখন ফসফরাসের খাবার গাছ আর পছন্দ করবে না। জবা গাছ 13-0-45 খুব ভালো পছন্দ করে। আচ্ছা, 13-0-45টা দিই। তবে ম্যাগনেসিয়াম সালফেটটা অবশ্যই দিতে হবে, তাহলে পাতাটা খুব শাইনি থাকে। আচ্ছা, মাঝে মধ্যে ম্যাগনেসিয়াম সালফেট অবশ্যই সপ্তাহে 12-61। আর ছোট গাছের ক্ষেত্রে। আর গাছ যখন বড় হবে, ফ্লাওয়ারিং এর সময়, তখন 13-0-45টা বেড়ে যাবে, 12-61টা বন্ধ হয়ে যাবে। আর যখনই ওই এনপিকে গুলো দিতে হবে, তখনই কিন্তু ম্যাগনেসিয়াম সালফেটটা অবশ্যই দিতে হবে, ওর সঙ্গে একটু করে, বা আলাদা করেও আপনি ম্যাগনেসিয়াম সালফেট স্প্রে করতে পারেন। আচ্ছা, তাহলে পাতাগুলো খুব শাইনি থাকে। আচ্ছা, পাতাগুলো চকচক করবে। এই যে ক্লোরোফিলটা বজায় রাখতে সাহায্য করে ম্যাগনেসিয়াম সালফেট, পাতাটা সবুজ থাকবে। আর শুধু সিন্ডারে না, সিন্ডারের সঙ্গে ভার্মি টার্মি মিক্স আছে? না, শুধু সিন্ডারে। এতে তো ভেতরে মাটির বলটা আছে, ময়েশ্চারটা তো মেইনটেইন করছে। একদম।
এতে শুধু সিন্ডারই রয়েছে। দিনে কবার জল দিতে হয়? দিনে একবার দিলেই হয়ে যায় জবার ক্ষেত্রে। হ্যাঁ, আর প্রচন্ড যখন গরমটা হয় তখন দুবার দিই, সকালে একবার বিকালে একবার। হ্যাঁ, মানে সহজে সবাই জবা করতে পারে এই রকম পদ্ধতিতে। ট্রপিক্যাল জবা মরার কোনো সম্ভাবনা থাকবে মরবে না, এইরকম ভাবে করলে মরবে না। কিন্তু শুধু যদি মাটিতে করা যায় না, তাহলে কিন্তু গাছের একটু রুট বেশি হয়ে গেলে, তখন রিপোর্টিং ঠিক টাইমে না হলে তলায় রুট প্যাডটা জমে গিয়ে কিন্তু ফাঙ্গাসের আকার ধারণ করে নেয়, তখন কিন্তু গাছ মারা যায়। আচ্ছা, সেটাও মাথায় রাখতে হবে। সিন্ডারে হলে কিন্তু মরবে না। সিন্ডারে তো রুট সঞ্চালনও খুব ভালো হয়, আর অতি সহজেই এয়ার পাস হয়, অক্সিজেনটা সাপ্লাই দেয় ভেতরে, সেই কারণে গাছটাও ভালো থাকে। এটা তো গেল। এই স্ট্রবেরিটা একটু হাতে নিয়ে দেখান। এটা সিন্ডার মিডিয়া, মেয়ের শখের জন্য সিন্ডার মিডিয়াতে বসিয়েছি। এটাও সিন্ডারে? খাবার এদের কি দেন? এদের খাবার সেরকম এখনো কিছু চালু করিনি, এমনি আছে, যে পরীক্ষামূলক দেখছেন, তাই তো? তবে করা সম্ভব, তাই তো? হ্যাঁ, করা সম্ভব। আর এই তো ফলন ভালো এসছে তো। হ্যাঁ, রানার থেকে এগুলো অনেকগুলো খাওয়া হয়েও গেছে এখান থেকে। হ্যাঁ, এই যে বাহ, রানার থেকে। এই মেয়ে স্কুলে গেছে, বলছে সমর কাকুকে এলে দেবে, খাওয়াবে, তাই তো? বাহ, দারুণ হয়েছে, দারুণ। এইগুলো হচ্ছে রানার থেকে চারা তৈরি করার জন্য। রানার আসছে, তাই? হ্যাঁ, রানার থেকে করেছি। মানে খুব ভালো গ্রোথ। এটা কিন্তু মাটিতে হলে এত ভালো গ্রোথ হতো না, এত ভালো গ্রোথ হতো। এগুলোকে যদি আমি আরেকটু রিপোর্টিং করে দিই, ওর একটু বড় হবে, খুব ভালো হবে, আরো ভালো হবে, তাই তো? এবং গাছ মরবেও না। না না, গাছ মরার যে সম্ভাবনাটা থাকে সেটাও মরবে না। খাট্টা মিঠা এখানে। হ্যাঁ, স্ট্রবেরি পেড়ে ধুয়ে খাওয়া হচ্ছে, খুব সুন্দর। একটু হালকা টক, হালকা মিষ্টি, স্ট্রবেরি যেটা ফ্লেভার হয়, যেটা টেস্ট হয়, সেটাই। সেটা ভালো পেকেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জবা কি কাটিং করেন কোনো সময়? হ্যাঁ, এগুলো সব আমার নিজের হাতে কাটিং থেকে বসানো। এইগুলো ওই সাদাটা যেটা অনেকগুলো ফুল ফুটেছে, ওটা আমার নিজের হাতে কাটিং থেকে বসানো। তাই নাকি? হ্যাঁ। কাটিং করে কি মাটিতে না বালিতে দিয়ে দিয়েছেন? না, প্রথমে বালিতে দিয়েছিলাম, বালিতে দিয়ে তারপর কম্পোস্ট মিশিয়ে একবার ওখানে সেট করেছি। এই দুটো আমার কাটিং থেকে বসানো, এইগুলো সিন্ডারে বসিয়েছি। এগুলো ডবল পেটালের, এগুলো ভালো ফুল হয়। ভিটামিন স্প্রে করতে লাগে তো? হ্যাঁ, ভিটামিন স্প্রে করতে লাগে। জবার মোটামুটি একটু খাবার লাগে। হ্যাঁ, জবার খাবার লাগে, তবে গোলাপের মতো অতটা বেশি ফিডার নয়। গোলাপ যেমন খুবই খেতে ভালোবাসে। দিদি, আরো একটা দেখছি পাশে যে দোপাটি গুলো আছে, সেগুলো দেখছি সিন্ডারে, এবং সেই চালার পরে ছোট সিন্ডার গুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলো ফেলে দেওয়া মিডিয়াতে করেছি। পুরো মালার মতন গেঁথে আছে ফুল। দেখুন, এই সময় তো দোপাটি সেরকম হয় না। না, এগুলো তো সারা জীবনই আমার কাছে হয়, ওই পুজোর ফুলের জন্য। এগুলো তো জুন জুলাই মাসে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, এগুলো তো এখনো তো হচ্ছে, সারা বছরই আমার কাছে হয় এগুলো। তাও ঠিকঠাক আছে, তাই তো? আমি প্রচুর মানুষ এটার প্রশংসা করেছেন। আমরা প্রথম বছর যখন ভিডিও করি, উঠোনে, বাড়ির উঠানে এটা হয়। যেহেতু উঠান নেই, সেইটাই কি এখানে করা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এখানে এসে ফিল আসছে যে উঠোনের মতনই এটা করে রেখেছেন। মিস্ত্রি দেখে সবাই সাদা করে, আমি একটু গ্রানাইটে করেছি। রাজস্থানেতে সব গ্রানাইটে দেখলাম করা, রাজস্থান বেড়াতে গিয়ে গ্রানাইটের ঝোঁকা মাথায় চেপেছে। আচ্ছা, সেই জন্য করে দিয়েছেন? হ্যাঁ, গ্রানাইটে করা। যারা বাগান করে, কোনো কিছু দেখলে, গাছ দেখলে আর লোভ হবে না, এটা কল্পনার বাইরে। তবে হলুদটা আলাদা পাও না। এটা হলুদ কালার আমি পছন্দ করি বলে নয়, দেখুন ভালো লাগবে। এটাও সিন্ডারে করা? হ্যাঁ, এগুলো সব সিন্ডারে। সারা বছর থাকে? সারা বছরই ফুল দেয়, সারা বছরই থাকে। এগুলো সব আমার নিজের হাতে কাটিং এর গাছ। ওইটা মাদার গাছ, ও থেকে এই যে কাটিং তৈরি হচ্ছে। আচ্ছা, কাটিং তৈরি হচ্ছে। মিলন উৎসবে গিয়ে এবারে বিভিন্ন কালারের এনেছি। আচ্ছা, ওটা করবেন? হ্যাঁ, মিলন উৎসবে গিয়ে পিঙ্ক কালার, সাদা, রানী কালারের, ওইগুলো সব নিয়ে এসেছি। অ্যাজেলিয়া? হ্যাঁ, এইটা অ্যাজেলিয়া তো মিলনদার দেখেই করা সিন্ডারে। এইটা প্রচুর ফুল হয়েছিল, নষ্ট হয়ে গেছে। সাদাটা তো জাস্ট সিন্ডারে বসানো, এক্সট্রা বেশি কিছু খাবার নয়। না, কিছু নয়, শুধু জল, তাতেই হয়ে যাচ্ছে। এটা আছে জারবেরা। হ্যাঁ। আর যেটা একদম ছোট ভ্যারাইটির জারবেরা, সেটা দেখুন ছোট্ট টবে করা, এমন কিছু ব্যাপার না। এখন জারবেরা বসাতে, জারবেরা সারা বছর বসাতে? হ্যাঁ, সারা বছরই ফুল দেয়। দারুণ করেছে, দারুণ। প্রত্যেকটা কিন্তু সিন্ডারে আছে। হ্যাঁ, সিন্ডারে। আর আমরা প্রথম বছর দেখিয়েছিলাম যে ঝড়, জল, বৃষ্টির মধ্যেও রাখা যাবে ভালো ভ্যারাইটি গুলো খোলা আকাশের নিচে। দেখুন, সিন্ডারে করা। আর এটা ওই সিন্ডার চেলে দেওয়ার পরে যে সেটা ফেলে দেয়, সেটা ফেলে দেওয়া মিডিয়াতে। এগুলো এদের কি খাবার? কিচ্ছু দিই না। গোলাপ করতে গিয়ে এগুলো তো নজরই দেওয়া হয় না, এগুলো এমনি পড়েই থাকে, শুধু একটু করে জল দিই। এরা নিজেদের মতন করে হয়ে যাচ্ছে।
দারুণ হয়েছে, দারুণ। গোলাপ বাগানটা আরো একবার আপনাদের দেখিয়ে দিই, কারণ সত্যি করের এইরকম বাগানে আসা, বেশ সময় কাটানো, গল্পগুজব করা, এরা কিভাবে বাগান করছে দিদিরা, তাদেরকে তুলে ধরা, এটা একটা বাড়তি পাওনা। আর এই বাড়তি পাওনা শুধুমাত্র আপনাদের জন্য সম্ভব হয়েছে যে আমি সত্যি সত্যি একদম ভোর 4টে ভোর 3টে উঠে আমাকে মাঝে মধ্যে ভিডিও করতে যেতে কষ্ট হয়, কিন্তু বাট এখানে এসে আলাদা রকম একটা শান্তি বা আলাদা আনন্দ উপভোগ করতে পারি। আমরা মাটির গোলাপের ভিডিও দেখিয়েছি, সিন্ডারে গোলাপ গাছ বসানো দেখিয়েছি, মাটির গাছের কথা বলেছি, নানান গোলাপ নিয়ে বেশ 3-4টে, এটা নিয়ে 3 নম্বর ভিডিও আমরা দিয়েছি। আশা করব আপনাদের অসুবিধা হবে না। আপনারা শিপ্রাদির গোলাপ বাগান বলে সার্চ করুন, আরামবাগের ছাদ বাগান বলে সার্চ করুন, আপনারা দেখতে পাবেন এই সমস্ত ভিডিওগুলো করা আছে। সার্চ করলে ওই ভিডিওগুলো কিন্তু বেরিয়ে আসবে। আর না হলে গ্রিন ফ্রেন্ডস শিপ্রাদির ছাদ বাগান গোলাপ বাগান বলে সার্চ করলে চলে আসবে এই ভিডিওগুলো। আজকের ভিডিও এখানে শেষ করলাম। শিপ্রাদিকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে সকলকে নিয়ে বোঝানোর জন্য। আর আপনাদের কাছে আলাদা ধন্যবাদ বলার কোনো কিছু থাকে না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর বাগান করতে থাকুন।